श्रीमद्भागवत चतुर्थ स्कंद द्वादश अध्याय श्लोक 8 এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ধ্রুব মহারাজের ভগবত ধামে গমন। শ্লোক 8 मैत्रेय उवाच राजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स बभ्रे चरितां स्मृतिं यया तदर्थयत्नेन दुरत्वयं तमः। मैत्रेय उवाच सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स बभ्रे चरितां स्मृतिं जया हरौ स बभ्रे चरितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः। सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो हरौ स बभ्रे चरितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः। सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स बभ्रे चरितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः। Sarajo
কৃষ্ণ, এই যে তৃতীয় লাইনটা আছে ওটার উচ্চারণটা কিভাবে হবে কে বলবে? হ্যাঁ, জোরে বলো। সচিব কুমার তুমি পড়ে শোনো। হরৌ চ বব্রে চলিতাং স্মৃতিঞ্জয়া। তাহলে এখানে একটা হ আছে, হটা কি হলো? হ্যাঁ, হ না, এটাকে বলা হয় লুপ্ত হ। বিসর্গর পরে যদি অকার থাকে তাহলে ওটা লুপ্ত হ হয়। অর্থাৎ লুপ্ত হ মানে এই হটা উচ্চারণ হয়, এর আগে যে স্বরবর্ণটা থাকবে সেই স্বরবর্ণটা উচ্চারণ। যেমন বকরে, তাহলে এর স্বরবর্ণ কি আছে? এ আছে, তাহলে ওই এটাই উচ্চারণ, অটা উচ্চারণ। হরৌ চ বব্রে চলিতাং স্মৃতি। যেমন কুতোপি, অনেকে আমি শুনেছি উচ্চারণ কিভাবে করে, কুতোপি। এই উচ্চারণটা ঠিক আছে? কুতোপি। বন্দে গুরুশ্রী, তোমার ইয়েতে পূর্বাষ্টমীর কোন শ্লোকটায় কুতোপি আছে? যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান নবতি কুতোপি। হরে কৃষ্ণ। মৈত্রেয় উবাচ, মহর্ষি মৈত্রেয় বললেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি। সহ তিনি রাজরাজেনা, রাজাদের রাজা, রাজাদের রাজার দ্বারা, অর্থাৎ এই রাজাদের রাজা কি এখানে? কুবের, কুবেরের দ্বারা। বরায়, বরের জন্য। চোদিতঃ, প্রার্থনা করতে। ধ্রুবঃ, ধ্রুব মহারাজ। মহাভাগবতঃ, সর্বোত্তম শুদ্ধ ভক্ত। মহামতি, সবচাইতে বুদ্ধিমান অথবা চিন্তাশীল। হরৌ, পরমেশ্বর ভগবানের প্রতি। সা, তিনি। বব্রে, প্রার্থনা করেছিলেন। অচলিতাম, অবিচলিত। স্মৃতি, স্মৃতি। জয়া, যার দ্বারা। তরতি, পার হয়। অযত্নেন, অনায়াসে। দুরত্যয়ম, দুর্লঙ্ঘ। তমঃ, অজ্ঞান। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করতে পারেন। অবিচলিত স্মৃতি লাভ করে দুরন্ত অজ্ঞান সমুদ্র পার হতে পারে। আপনারা বলুন, মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারে। তাৎপর্য, শিল প্রভুপাদের তাৎপর্য, বৈদিক অনুষ্ঠানের অভিজ্ঞ অনুগামীদের মতে
ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অনুসারে বিভিন্ন প্রকারের বর রয়েছে। এই চারটি উদ্দেশ্যকে বলা হয় চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে মুক্তিকে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ বলে বিবেচনা করা হয়। জড়জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়ার সর্বোচ্চ পুরুষার্থ নামে পরিচিত। কিন্তু ধ্রুব মহারাজ যে বর চেয়েছিলেন তা সেই সর্বোচ্চ পুরুষার্থ মুক্তিরও অধীন। তিনি চেয়েছিলেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করতে পারেন। জীবনের এই স্তরকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভক্তি যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়, ভক্ত যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন চতুর্থ পুরুষার্থ মুক্তি তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই সম্পর্কে বলেছেন যে ভক্তের কাছে মুক্তি নারকীয় বলে মনে হয়। তার কাছে স্বর্গসুখ আকাশ কুসুম সদৃশ এবং তার কোনো মূল্য নেই। যোগীরা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করে, কিন্তু ভক্তের কাছে ইন্দ্রিয় সংযম মোটেই কঠিন নয়। ইন্দ্রিয়গুলিকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ভক্তের পক্ষে সেই সর্পগুলির বিষ দাঁত ভেঙে গেছে। এইভাবে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই পৃথিবীতে লব্ধ সব রকম মুক্তির বিশ্লেষণ করেছেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শুদ্ধ ভক্তের কাছে সেইগুলির কোনোই মূল্য নেই। ধ্রুব মহারাজ ছিলেন একজন মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত এবং তার বুদ্ধি ছিল অত্যন্ত মহামতি। অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা যায় না। সর্বোচ্চ স্তরের ভক্ত স্বাভাবিকভাবে সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং তাই তিনি এই জড়জগতের কোনো বড় লাভের জন্য আগ্রহী হন না। যিনি রাজাদেরও রাজা, তিনি ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের, যার একমাত্র কাজ হচ্ছে এই জড়জগতের জীবেদের কাছে প্রভূত ধন সম্পদ সরবরাহ করা, তাকে এখানে রাজার রাজা বলে বর্ণনা করা হয়েছে। কারণ কুবেরের আশীর্বাদ পুষ্ট না হলে রাজা হওয়া যায় না। সেই রাজাদের রাজা স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো পারমার্থিক যে কোনো পরিমাণ ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ধ্রুব মহারাজ তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাই তাকে এখানে মহামতি বা অত্যন্ত চিন্তাশীল এবং বুদ্ধিমান বলে বর্ণনা করা। মৈত্রেয় উবাচ স্বরাজ রাজেন বরায় চোদিত ধ্রুব মহাভাগবত মহামতি হরৌষ বক্রে চলিতাং স্মৃতিঞ্জয়া তরত্ব যত্নেন দুরত্যয়ন্তঃ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার করতে পারেন। ধ্রুব মহারাজের সঙ্গে যক্ষদেব যুদ্ধ হয়। ধ্রুব মহারাজের ভাইকে যক্ষরা হত্যা করে, তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য ধ্রুব মহারাজ ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয়দের এই প্রতিশোধ নেওয়ার বাসনাটা প্রবল থাকে। কেউ তার কোনো অনিষ্ট করলে ক্ষত্রিয় তার প্রতিশোধ
এখন সেই সম্ভার কার্য থেকে তাকে নিরস্ত করার জন্য ব্রহ্মা তাকে নির্দেশ দিলেন এবং অবশেষে কুবের এসে তাকে এখানে দেখতে পাচ্ছি বর দান। তার প্রতি সন্তুষ্ট হয়ে কুবের বলছেন যে ধ্রুব, তুমি আমার কাছে যা কিছু চাও তাই দেখতে পারি, কি আশা করো। কুবের হচ্ছেন এক মহান দেবতা। দেবতাদের মধ্যে 4 জন দিকপাল আছে। সেই দিকপালরাই হচ্ছে স্বর্গের সর্বশ্রেষ্ঠ দেবতা। এই দিকপালদের মধ্যে 4 জন দিকপালদের মধ্যে কুবের হচ্ছেন একজন। এবং কুবের কি, কুবেরের ডিপার্টমেন্টটা কি? কুবেরের ডিপার্টমেন্ট হচ্ছে ধন সম্পদ। স্বর্গলোকে যত সমস্ত ধন সম্পদ আছে সেই সমস্ত ধন সম্পদের প্রধান অধ্যক্ষ হচ্ছেন। এবং এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জড়জগতের যে ধন সম্পদ সেটা দেবতাদের কৃপায় যখন লাভ হয় তখন সেটা কুবেরের মাধ্যমে, কুবেরের কৃপায়। এবং সেই সূত্রে প্রভুপাদ বলছে এখানে এই শ্লোকে কুবেরকে তাই জন্য রাজাদের রাজা বলে বর্ণনা করা। রাজ রাজেনা, রাজেনা শব্দটি অর্থ হচ্ছে রাজাদের, রাজার রাজা। আর রাজ রাজেনা মানে রাজার 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 দ্বারা যখন তিনি বর লাভ করলেন, কুবের বললেন যে তুমি বর প্রার্থনা। তখন সেই সূত্রে এখানে ধ্রুব মহারাজের সেখানে ইয়ে করা হচ্ছে যে তিনি কি চাইলেন, ধ্রুব মহারাজ কি চাইলেন, যেন ভগবানের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা থাকে, যার ফলে তিনি এই দুস্তর অবসমুদ্র, অজ্ঞান সমুদ্র তিনি অনায়াসে পার। ভবসাগর, এই ভববন্ধন থেকে মুক্ত হওয়াই হচ্ছে এই জড় জাগতিক জীবনের চরম। কিন্তু সেই চরম লক্ষ্য যে মুক্তি, সেই মুক্তির আবার 2টি দিক রয়েছে। একটা হচ্ছে যে ব্রহ্মজ্ঞানের মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ, ব্রহ্মজ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ। জ্ঞানের গন্তব্য হচ্ছে, কর্মের গন্তব্য হচ্ছে ভক্তি। কর্ম, জ্ঞান আর ভক্তি। কর্মের উদ্দেশ্য হচ্ছে ভোগ বা ভক্তি, জড়জগতের সুখ। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুক্তি এবং ভক্তির উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। বেদের এই 3টি পন্থা বর্ণিত: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং এর চরমে হচ্ছে এবং এই যে ভক্তি, এই যে ভক্তির মাধ্যমে যে মুক্তি, সেইটি হচ্ছে প্রকৃত মুক্তি। অর্থাৎ ভক্তির আনুষঙ্গিক ফল রূপে মুক্তি লাভ। সেই সম্বন্ধে হরিদাস ঠাকুর বলেছিলেন, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি। শুদ্ধ ভক্তিতে না, শুদ্ধ নামে না, ভক্তির আভাসে, নামের আভাসে সেই মুক্তি লাভ হয়েছে। কোন মুক্তি? কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি লাভ হয় না, সেই মুক্তি শুধুমাত্র নামাভাসে লাভ হয়। এমনিতে সাধারণ জড়জাগতিক বিচারে 4টি বর্গ রয়েছে।
সেই চারটি বর্গ কি? চতুর্বর্গ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে হচ্ছে চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে চরম হচ্ছে মুক্তি। সেই মুক্তি সাধারণত এই চতুর্বর্গের যে মুক্তি, সেই মুক্তি লাভ হয় ব্রহ্মজ্ঞানের মাধ্যমে। সাধারণ মানুষেরা বা সাধারণ জ্ঞানীরা সেই মুক্তিটাকে জীবনের চরম লক্ষ্য করে, কিন্তু ভক্তের কাছে সেই মুক্তি বাঞ্ছনীয় নয়, ঈপ্সিত নয়, আকাঙ্ক্ষিত। ভক্তরা সেটা চায়। নাম আভাস কেন? শুদ্ধ নাম ভক্ত চায়। সুতরাং নাম আভাসে যে মুক্তি লাভ হয়, সেই মুক্তি কেন তার উদ্দেশ্য। সেই কথাটি শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে মুক্তি সম্বন্ধে বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিচ্ছে, মুক্তি কেন্দ্রিক ব্যাখ্যা দিচ্ছে। বেদান্ত সূত্রের যে উদ্দেশ্য, সেটা মুক্তি, সেটা তিনি বোঝাতে চাইছে চৈতন্য। চৈতন্য মহাপ্রভু প্রথমে তো নিঃশব্দে শুনে যাচ্ছিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে জিজ্ঞাসা করলেন যে, কৃষ্ণ চৈতন্য, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? তোমার কোনো হ্যাঁ ও কোনো কিছু নেই, তুমি নিঃশব্দে কিছু বলে যাচ্ছ, প্রশ্ন করছো না, কিছু ইয়েও বলছো না, যে তুমি যে বুঝতে পারছো সেটা ইঙ্গিতও দিচ্ছ না। সাধারণত যখন আমরা কিছু শুনি কি করি? আমরা বলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারি তখন প্রশ্ন। তো সার্বভৌম ভট্টাচার্যের মনে খটকা লাগলো, এ তো হ্যাঁ না কিছুই বলছে না, এটি বুঝতে পারছি। তবে চৈতন্য মহাপ্রভু বললেন যে, আমি সূত্রগুলো বুঝতে পারছি, কিন্তু আপনার যে ব্যাখ্যা, আপনার যে ভাষ্য, সেটা সার্বভৌম ভট্টাচার্য বললেন, সূত্রটাকে বিশ্লেষণ করার জন্য ভাষ্য, আর তুমি বলছো তুমি সূত্রটা বুঝছো, ভাষ্যটা বুঝছো। তখন চৈতন্য মহাপ্রভু অবশেষে তাকে বলেছিলেন যে, আপনি ভাষ্যের বিশ্লেষণ করছেন, আপনি ভাষ্যটাকে আচ্ছাদন ঠিকই দিচ্ছেন। আপনার যে বিশ্লেষণ, সেটা আপনার যে ভাষ্য, সেটা সূত্রে ব্যাখ্যা করছেন, সেটা সূত্রকে আচ্ছাদন। এবং এইভাবে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়, তখন চৈতন্য মহাপ্রভু তাকে একটা প্রশ্ন করেছিলেন যে, যারা নির্গ্রন্থ, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত, সেই নির্গ্রন্থ অপি অনুক্রমে পূর্বন্তি অহৈতুকী মুক্তি। যারা মুক্ত হয়ে গেছেন, তারা কেন ভক্তি আকাঙ্ক্ষা করে? শাস্ত্রে বলা হচ্ছে যে, যারা মুক্তি লাভ করে গেছেন, সেই নির্গ্রন্থ বা গ্রন্থিহীন, গ্রন্থি মানে বন্ধন, আর নির্গ্রন্থ মানে যারা বন্ধন থেকে মুক্ত, সেই তারা পর্যন্ত কেন আত্মারাম, সেই আত্মারামেরা, অর্থাৎ যারা আত্মাতে আনন্দ আস্বাদন করছে, যে সমস্ত মুনিরা আত্মাতে যারা আনন্দ আস্বাদ উপভোগ করছেন, আত্মারামষ্ট মুনায় নির্গ্রন্থ অপি, যদিও তারা নির্গ্রন্থ, যদিও তারা সমস্ত বন্ধন থেকে মুক্ত, তথাপি কেন তারা পূর্বন্তি অহৈতুকী ভক্তি ইত্থম্ভূত গুণ, সেই হরি আরাধনা ভক্তি করে। তার মানে তিনি এখানে করলেন, প্রমাণ করলেন যে এই ভক্তি মুক্তির পরে। যারা মুক্ত হয়ে গেছেন তারা যদি ভক্তি করেন, তার মানে ভক্তিটা মুক্তির পরে না। সেইটাও সেই কথাটি এখানে আমরা দেখতে পাই।
ধ্রুব মহারাজ কি বলছেন, যে তুমি আমাকে ভগবত স্মৃতি দান করো, যার ফলে আমি এই দুস্তর অজ্ঞান সমুদ্র পার করতে পারি। অর্থাৎ ভগবত স্মৃতি যদি থাকে তাহলে দুস্তর অজ্ঞান সমুদ্র অনায়াসে পার করতে পারি। সেই সূত্রে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের একটা বিবৃতি উল্লেখ করেছে। চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে প্রবোধানন্দ সরস্বতী একটি অত্যন্ত সুন্দর শ্লোক রচনা করেছেন। সেই শ্লোকটিতে তিনি বলছেন, কৈবল্য নরকায়। কৈবল্য মানে মুক্তি, মুক্তি নরকায়। কৈবল্য নরকায়, কৈবল্যকে নরকে যাওয়ার মতো মনে হয়। এটা ভক্তের কথা। ভক্তের মহিমা কিরকম? ভক্তের কাছে মুক্তি নরকে যাওয়া, নরকায়। ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়। স্বর্গসুখটাকে আকাশ কুসুমের মতো অলিক বলে মনে। সাধারণত কর্মীরা, জ্ঞানীরা কি করছে? মুক্তি চায়। সেই জ্ঞানীদের যে মুক্তি, মহাপ্রভুর ভক্তদের কাছে সেই মুক্তি নরকে যাওয়ার। কর্মীরা কি চায়? কর্মকাণ্ডীয়রা তারা স্বর্গসুখ ভোগ করতে চায়। সেই চৈতন্য মহাপ্রভুর ভক্তের কাছে সেই স্বর্গসুখ আকাশ, যার কোনো অস্তিত্ব নেই। দুর্দান্তেন্দ্রিয় সর্বপটলি উৎখাত দংষ্ট্রায়। জয় শ্রী রাধা সখী শ্রীমান মহাপ্রভু, শ্রী শ্রী প্রহ্লাদ ঋষিদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব। আর যোগীরা কি করে? যোগীরা তাদের ইন্দ্রিয় সংযম করে, ইন্দ্রিয় দমন। এখন সেই ভক্তদের কাছে ইন্দ্রিয় দমনটা, ইন্দ্রিয়ের যে প্রভাবগুলি, সেটা প্রখ্যাত দংষ্ট্রায়তে। দুর্দান্ত কাল সর্বপটলি প্রখ্যাত দংষ্ট্রায়। যেটা কাল সর্প, যেটা একটা ভয়ঙ্কর বিষয়। কাল সর্প ভয়ঙ্কর, কিন্তু সাপের যে দাঁত ভেঙে যায়, দাঁত ভেঙে দেওয়া হয়, বিষ দাঁত ভেঙে দেওয়া হয়, তাহলে সাপের কোনো ভয় থাকে? অতএব এই যে দুর্দান্ত এই ইন্দ্রিয়গুলি, যার সঙ্গে ভয়ঙ্কর বিষধর সর্পের তুলনা করা হয়েছে, ভক্তের কাছে সেই ইন্দ্রিয়গুলি দাঁত ভাঙা, বিষ দাঁত ভাঙা সাপের, যার কোন রকম ভয়ের কোনো কারণ থাকে। ভক্তের কাছে তাই ইন্দ্রিয়ের যে প্রলোভনগুলি, ইন্দ্রিয়ের যে উৎপাদগুলি, সেগুলি অনায়াসে তারা প্রখ্যাত দুর্দান্ত কাল সর্বপটলি প্রখ্যাত দংষ্ট্রায়। বিধি মহেন্দ্র ধৃশ্চ, বিধি মহেন্দ্র ধৃশ্চ গীতায়। গীতায় বিধি মানে ব্রহ্মা, মহেন্দ্র ইন্দ্র। ব্রহ্মা, ইন্দ্র আদি যে পদগুলি, সেই পদগুলি একটা কীটের মতো বলে ভক্তের কাছে ব্রহ্মার পদ, ইন্দ্রের পদ একটা কীটের মতো, পোকামাকড়ের পদ মতো। কারুণ্য কটাক্ষ গৌরস, সেই যে চৈতন্য মহাপ্রভু, যার কারুণ্য কটাক্ষের ফলে এই রকম মনোভাব আমরা পোষণ করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সেই চৈতন্য মহাপ্রভু সেবাদপথে আমরা প্রবর্তিত। এইটি হচ্ছে